মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলে। আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ জাতীয় দলের ক্রিকেটার, তারা তো আর আলেম না, কিন্তু যতক্ষণ সে ছিল তার প্রত্যেকটা কাজ দেখলাম সুন্নাহ মোতাবেক। সুবহানাল্লাহ বলেন না। খাবারটা নিচ্ছে 2 আঙ্গুলে। আসরে আজান হয়েছে, এখন আমরা রুমে জামাত করব। আমি বললাম ভাইজান ওযু করবেন না, আমরা নামাজ পড়ি। উনি বললেন মোহতারাম আমি সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করি। কল্পনা করতে পারেন, সবসময় ওযু অবস্থায় থাকে। আরে মাঠে যখন প্র্যাকটিস করে তখন ওযু অবস্থায় থাকে, দাড়ি রাখছে এবং নামাজ পড়লেন যে পাশে, আমার পাশে, প্রত্যেকটা আরকান আহকাম একেবারে দেখলাম যে সুন্নাহ মোতাবেক খুব ধীর স্থিরভাবে আদায় করলেন। খেয়াল করেন, হের তো কোনো কাজ কাম নাই, আজারে বসে থাকে সারাদিন নাকি? চুপ করে বসে রয়েছে। কাজ আপনার চেয়ে বেশি না কম? টাকা পয়সা দুনিয়াতে আপনার চেয়ে কম না বেশি? যশ খ্যাতি কম না বেশি? প্রসিদ্ধ মানুষ বাংলাদেশে, জাতীয় দলের ক্রিকেটার, ভালো খেলোয়াড়, এত ব্যস্ততার মধ্যেও সুন্নাহকে ভুলে যায় নাই, নামাজকে ভুলে যায় নাই। আর আমার কিছু ছুপা মুসলিম আছে বাংলাদেশে, আমার মসজিদেও আছে, 7 দিন পর ছাড়া মসজিদে আসতে চায় না, নামাজও পড়তে চায় না। ঠিক কিনা ভাই? তাদের এত কাজের পরে যদি নামাজটা ঠিক মতো রাখতে পারে, এত কাজের পরে দাড়ি রাখার কারণে তো পৌঁছে গেছে নাকি? নাউজুবিল্লাহ বলেন না। দাড়ি রেখে নিউ ইয়র্কে খেললো বিশ্বকাপ, খেলতেছে না? এখন খেলাধুলার বিষয়টা ভিন্ন, আমি সেই দিকে হাইলাইট করতেছি না। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তারা তো আপনার আমার চাইতে অনেক ব্যস্ত, তারপরেও যদি নবীর সুন্নাহ মানতে পারে, তারা তো অনেক ব্যস্ত। এরকম একটা পর্যায়ে যেখানে মদ আছে, নারী আছে, জুয়া আছে, দুনিয়ার সব বিলাসিতার জিনিস আছে, সেটা যদি তরক করতে পারে, ত্যাগ করতে পারে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ভালোবাসার আল্লাহকে ভালোবেসে, আপনি আমি কেন পারতেছি না? শিক্ষা নিতে হবে, কিন্তু শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা আমার। দুনিয়ার জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে, আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব। এগুলো থেকে শিক্ষা নিতে হবে। একদিন আপনার আমার জীবন শেষ হয়ে যাবে। দিনের ভিতরে কখনোই আমরা নতুনত্ব ঢুকতে দেব না, ইনশাল্লাহ বলেন। এবং নতুনত্ব কোনো জিনিস আমরা আনবো না, যা কোরআন হাদিসে আছে আমরা তাই মানব। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ইজতানিবুস সামাল মুবতাক, 7টা জিনিস থেকে তুমি থাকো, কারণ এই সমস্ত ধ্বংসাত্মক কাজগুলো যদি তোমার ভিতরে থাকে তুমি ধ্বংস হয়ে যাবা। দুনিয়াতেও ধরা খাবা, আখিরাতেও ধরা খাবা। এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে কাউকে, ওই দুনিয়াতে ধরা খাবে, লাঞ্ছিত হবে, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি বলছেন? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে উটের উপমা দেন, পিপিলিকার উপমা দেন, লোহার উপমা দেন, এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহকে চিনুক, আল্লাহর গোলামি করুক। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, গোলামি দাসত্ব ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, কোনো মাজারের জন্য না, কোনো পীর পূজার জন্য না, কোনো বাবা পূজার জন্য না, কোনো হুজুর পূজার জন্য না। ঠিক কিনা? একমাত্র ইবাদতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধ্বংসাত্মক 7টা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারীর হাদিস, কিন্তু 2766 নম্বর হাদিস। 1 নম্বর বলা হচ্ছে কি, তুমি ধ্বংস হবা যদি শিরিক করে তুমি মরো। এবার 2 নম্বর আল্লাহ নবী কি বলছেন? ওয়াসসিহরু, জাদুর সাথে কেউ যদি জড়িত থাকে, জাদু বিদ্যায় যদি পারদর্শী হয়, জাদু যদি করে, জাদু করে আরেক মানুষের ক্ষতি করলো, ও বেটাও ধ্বংস হবে, ও বেডিও ধ্বংস হবে, হোক সে ছেলে হোক সে মেয়ে। এই জাদুবিদ্যা কুফরি কালাম যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করবেন, আখিরাতেও ধ্বংস করবেন, লাঞ্ছনা দিবেন। 3 নম্বর, ওয়া কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস বলেছেন। সেই ব্যক্তি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবেন আর জাহান্নামে যাবেন। বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বর ধ্বংসাত্মক কাজ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এই তাকান, অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা বড় অপরাধ। মানুষ হত্যা করা কিন্তু শুধু মুসলমান হত্যা না,
হোক সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো মানুষ যদি হত্যা করে, আল্লাহর নবী বলছে ও ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? হয়তোবা দুনিয়ার জিন্দেগিতে পার পাওয়া যাবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা শান্তি দিবেন তা কিন্তু না। টাকা কামাবে, পয়সা কামাবে, কিন্তু আসলে শান্তি পাবে না। তো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। 3 নাম্বার গেল। 4 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকলুর রিবা, সুদের সাথে যারা জড়িত, সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, আল্লাহ তাআলা এদেরকেও ধ্বংস করবেন। বুকটায় হাত দিয়ে একটু চিন্তা করেন। আমি বললে তো আবার রাইগা যান অনেক সময়, হুজুর খালি সুদখোর কোয়া। বুকটার মধ্যে একটু হাতটা দিয়ে চিন্তা করেন, খুব চোখটা বন্ধ করে শুয়ে শুয়ে চিন্তা করেন। সুদে যে 30,000 টাকা প্রতি মাসে পাচ্ছেন, 20,000 পাচ্ছেন, খেয়াল করে দেখেন এই সুদের টাকা কয়টা জমে রইছে। এর মধ্যে বারাকা থাকে না। হয় ডাক্তারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ, অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে, পানির মটন নষ্ট হয়ে গেছে, বউয়ের অসুস্থতা হয়ে গেছে, ছেলের রোগ হয়ে গেছে, আজাইরা কাজে ওই টাকা ভক্ষণ করা যায় না, ওই টাকাকে আরাম পাওয়া যায় না, ওটা কিন্তু শেষ। সুতরাং সুদ থেকে দূরে থাকবো, সুদের ধারে কাছেও যাবো না, ইনশাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকলু মালিল ইয়াতীমি, 5 নাম্বার, ইয়াতিমের মাল ভক্ষণ করা। আহা, ইয়েতিম যখন বাপ মারা যায়, মা মারা যায়, যদি সম্পদ থাকে, অনেকেই লোলুপ দৃষ্টি, শকুনের নজর ওই সম্পদের উপরে ফেলে, আছে না নাই? যদি দেখে যে প্রভাব প্রতিপত্তি নাই, বাপ মা মারা গিয়েছে, চাচাদের অতটা হেডম নাই, বাপের ছিল আর কি, বাপ মারা গিয়েছে, কিছু লোক আছে টার্গেট নেয় যে এর সম্পদটা দখল কেমনে করা যায়, ঠিক কিনা? এতিম তো আল্লাহ নবী বলছেন এতিমের সম্পদ ভক্ষণ করলো, মূলত সম্পদ ভক্ষণ করলো না, ও জাহান্নামের আগুন পেটের মধ্যে ভরল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এতিমের মাথায় যে পরিমাণ পশম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পরিমাণ সওয়াব আপনাকে দান করবেন যদি সেই এতিমকে আপনি একটু সহানুভূতি দেখান, ভালোবাসা দেখান। মনে রাখবেন, এতিমকে আপনি ঠগাইতে পারেন, কিন্তু আল্লাহকে আপনি ঠগাইতে পারবেন না। আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছেন। আপনি মনে করতেছেন আপনি জিতছেন, আসলে আপনি জিতেন না, আপনি হারছেন, ঠিক কিনা? সুতরাং কখনো ইয়াতিমের সম্পদ ভক্ষণ করবেন না। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাওয়াল্লা ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পলায়ন করে,